আজকের ডেটে আপনার যে র মেটেরিয়ালস যদি গ্লেজি না হয়, চোখে লাগা না হয়, অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু মাল বিক্রি করা খুব কষ্টকর হয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, র মেটেরিয়ালসের রেট কিন্তু বাড়তে চলেছে। কেজি প্রতি 4 টাকা খানিক বাড়তে পারে, 3 থেকে 4 টাকা বাড়তে পারে। আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতন স্টকটাকে মেনটেন করতে পারেন। এটা বোনাস টিপস আপনাদের জন্য। সে একটা সময় ছিল যখন ডোনা আমরা তৈরি করতাম, তখন ভাবতাম যে অটোমেটিক মেশিন মানে ক্র্যাঙ্ক মেশিন ছাড়া ডোনা তৈরি করা যাবে না। এখনকার দিনে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এখন যুগ চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, আর টেকনোলজিও আগে থেকে অ্যাডভান্স হয়েছে। এখন এই যে ডোনার আমার হাতে যে বাটিগুলো দেখছেন না, এগুলো আপনি বলতে পারবেন কোন মেশিন দিয়ে এটা তৈরি করা? অটোমেটিক মেশিন ভাবছেন তাই তো? ভুলেও না, এগুলো অটোমেটিক মেশিন দিয়ে তৈরি করা না, এগুলো হাইড্রোলিক মেশিন দিয়েই তৈরি করা হয়েছে। সাইডে আমি ভিডিও চালিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাবেন কি করে এটা হাইড্রোলিক মেশিনে আমরা এটা তৈরি করেছি, তাও আবার সেমি অটোমেটিক মেশিনে। দেখো, একটা কথা মাথায় গেঁথে নাও, দুনিয়ায় আজকের ডেট অবধি কে কি বলছে সেটা ভুলে যাও। ডোনা মানে সিঙ্গেল পিস, এক পিস করেই আপনাকে তৈরি করতে হবে। সেটা হোক 4 ইঞ্চি মাল আর হোক 9 ইঞ্চি মাল, সেটার সাথে কোনো মতলব নেই। ডোনা যেখানে তৈরি হচ্ছে, এই যে ডোনা তৈরি হচ্ছে মানেই এক পিস করে আপনাকে তৈরি করতে হবে। এবার আপনি জিজ্ঞেস করবেন, সোহেল ভাই আমি কি 2 পিস 3 পিস দিলে কি তৈরি হবে না? অবভিয়াসলি তৈরি হবে। এক পিসেও আপনার যেমন গেটআপ আসবে, 3-4 পিস 5 পিস দিলেও আপনার সেম গেটআপ আসবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা আপনার সমস্যা না, আপনি হয়তো একসাথে 5 পিস 7 পিস দিয়ে হাইড্রোলিক প্রেসারে চেপে ডোনাটাকে তৈরি করলেন, একদম সুন্দর তৈরি হবে। এক পিস তৈরি করতে যেমন তৈরি হচ্ছে, 5-7 পিসও তৈরি করলে সেম জিনিস তৈরি হবে। এবার আপনি কি করলেন, আপনি জানেন যে আমি 5 পিস করে তৈরি করছি আর আমাকে প্যাকেট করতে হবে 20 পিস, তাহলে 4টা স্টেপ নিলে আমার 20 পিস হলো, মানে একটা প্যাকেট কমপ্লিট হলো। তো আমি কি করলাম, তো 4বার তৈরি করার পরে একটা প্যাকেটে ভরলাম, দিয়ে দিলাম। এবার প্রবলেমটা আমার এখানে হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে কি, যখন এটা যে ইউজ করবে, সাপোজ এই যে ডোনাটা কোন একটা দোকানদার কিনে নিয়ে গেল, যেগুলো স্ট্রিট ফুড হয়, সিঙ্গাড়া বা কোনো একটা কিছু ইউজ করার জন্য, যখন এটাকে খুলবে সে তখন দেখবে কি একটা গোজে রয়েছে 5 পিস করে, মানে 5 পিস করে এক একটা স্টেপ রয়েছে। তো এবার তাকে তো সে তার 5 পিস করে দিবে না কাউকে, সে 1 পিস করে খুলবে। এবার 1 পিস যখন আলাদা করতে যাবে, ছাড়াতে যাবে, তখন কি হবে, এই যে একটা বাটির যে সুন্দর শেপ এখন দেখতে পাচ্ছেন না, যখন 1 পিস করে ছাড়াতে যাবে তখন আর এই সুন্দর শেপটা থাকবে না। এই যে ভাঁজগুলো যে এখন একটা টাইটলি বসে আছে, তখন যখন ছাড়াতে যাবে তখন কি হবে, এই ভাঁজগুলো সব লুজ হয়ে এটা তখন সার্কেলে পরিণত হয়ে যাবে, মানে এরকম খুলে যাবে, এরকম অলমোস্ট খুলে যাবে, খালি ভাঁজটা একটা থাকবে কিন্তু এতটা বাটির মতো শেপটা থাকবে না, অলমোস্ট অনেকটা লুজ হয়ে যাবে। একটা যে টাইট যে একটা বাটি ভাব, এই টাইট ভাবটা আর থাকছে না, তখন লুজ হয়ে যাচ্ছে। যার জন্য আমাদেরকে কি করতে হয়, বাটি মানেই 1 পিস করে তৈরি করতে হয়। এবার অনেকে বলে যে সোহেল ভাই হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন আছে, বা সেমি অটোমেটিক মেশিন যদি নেই তাহলে কি এই ডোনা তৈরি করা যাবে? সাথে সাথে বড় থালা 12 ইঞ্চি 13 ইঞ্চি এগুলো তৈরি করার সাথে সাথে কি এই ডোনা বাটিগুলোও কি তৈরি করা যাবে? চোখ বন্ধ করে করতে পারবেন আপনি। এবার আপনি ক্যালকুলেশন যদি এখানে একটু সিম্পলি, আমি উপর থেকে যাচ্ছি, ধরুন আপনি 13 ইঞ্চি তৈরি করছেন। এবার কি হয়, এই যে 13 ইঞ্চি যদি আমি তৈরি করি, একবারে আমি ক পিস দেবো? 7 পিস 8 পিস এক একটা পাঞ্চে দেবো। এবার আপনি দেখুন 7 পিস 8 পিস যখন আমি দিচ্ছি, এটাকে চেপে ধরে রাখার জন্য আমাকে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে, তবে গিয়ে এরকম সুন্দর একটা গেট আপ পাচ্ছি। এছাড়া এটাও যদি না করতে পারেন, আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনি দেখবেন সিন যখন আপনি চালাচ্ছেন 1 মিনিট আপনি স্টপ ওয়াচ চালু করতে পারেন মোবাইলে, নাহলে ঘড়িতে দেখবেন 1 মিনিটে আমার ডাই কটা বার আপ ডাউন করছে, বুঝতে পারলেন? এবার আপনি দেখলেন যে 1 মিনিটে আমার ডাই কবার ওঠানামা করছে। এই বড় থালার ক্ষেত্রে নর্মালি এগুলোর ক্ষেত্রে 5-6 বার মনে হবে 13 ইঞ্চি যখন হয়, কারণ এতে একটু সময় দিয়ে প্রেস করে রাখতে হয়। 6 বার 7 বার। 12 ইঞ্চির ক্ষেত্রে 10 বার 11 বার ইউজ করা যায়, মানে হাই প্রোডাকশনের জন্য। এবার এখানে দেখুন, যেহেতু আমি একবারে 7 পিস 8 পিস করে দিচ্ছি, যার জন্য আমাকে বেশিক্ষণ ধরে চেপে রাখতে হচ্ছে। আর ডোনার ক্ষেত্রে কি হয়, চেপে রাখে হোল্ড করার কোনো প্রয়োজন পড়ে না। মানে ব্যাপারটা কি হচ্ছে, ডাইটা নামছে আবার সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছে, নামছে আবার সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছে। এখানে প্রেস করে যে ধরে রাখার একটা ব্যাপার, ওটা আর লাগছে না, যেহেতু সিঙ্গেল পিস আর ডাই সুন্দর গরম থাকছে, একবারে 1 সেকেন্ডের মধ্যেই এটা তৈরি হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমরা যেটা তৈরি করে দেখেছি, বা আমাদের যে মেশিনগুলো রয়েছে, ওই মেশিনগুলোতে 1 মিনিটে 16 থেকে 17 বার আপ ডাউন করা যায়, মানে ডোনার জন্য। তো 1 পিস করে ধরলে আমার 16-17 পিস হচ্ছে 1 মিনিটে, বুঝতে পারলেন? তো এখানে এরকম একটা ব্যাপার হলে তো আমার মনে হয় না লোকসান হবে। কারণ এখানে দেখুন, যখন আমি
বড় থালা তৈরি করছি, 6-7 পিস 8 পিস একসাথে দিচ্ছি ঠিকই, কিন্তু এখানে এটাও ভাবার আছে 6-7 পিস 8 পিস যখন একসাথে দিচ্ছি ওটাতে কি হয়, যে হিটারটা ইউজ করছি ওটা অনেক বড় হিটার, ওয়াট বেশি। আর ছোট ডাইয়ের ক্ষেত্রে যখন আমরা ডোনা তৈরি করছি, হিটার কম, ওয়াট কম, খরচা কম। আলটিমেটলি দেখুন, এটা আপনাকে বিচার করে দেখতে হবে যে আপনি চাইছেনটা কি। অটোমেটিক মেশিনে রোল লাগানোর তো গল্প ভুলেই যাও, আজকের ডেটে রোল লাগিয়ে কাজ করার গল্প ছেড়ে দাও, ওটা কোনো প্রকারে সম্ভব না, ওটাতে লোকসান ছাড়া লাভ নেই। তো যাই হোক, ডোনা বাটি নিয়ে যে আপনাদের কমেন্ট গুলো ছিল বা যে রিকোয়ারমেন্ট গুলো ছিল ওগুলো চেষ্টা করেছি ক্লিয়ার করার। তারপরেও যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ডোনা বাটিতে আর কি কি জানতে চান, ডোনা বাটি নিয়ে যদি আরো কিছু বিস্তারে জানতে চান। আর হ্যাঁ, ডোনা বাটির কোনো লিমিট হয় না, 4 ইঞ্চি থেকে শুরু করে 12, 13, 14 ইঞ্চিও তৈরি হচ্ছে ডোনা বাটি। বড় গামলার মতন, যেটা মুড়ি খাওয়ার গামলা, একদম ছোট ফুচকা বাটি যেটা রয়েছে, যে ছোট ফুচকা বাটি রয়েছে, যে ছোট সাইজটা দেখেছেন, এরপরে ধীরে ধীরে বড় হতে 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 একদম 12 ইঞ্চি 13 ইঞ্চি পর্যন্ত রয়েছে। এই যে ডাইগুলো দেখছেন, এই ডাইগুলোতে আপনি কাগজের সাথে সাথে কিন্তু অরিজিনাল গাছের শাল পাতাও তৈরি করতে পারবেন। ভুট্টার যে ছাল হয় সে ছাল থেকেও তৈরি করা যায়, সুপারি গাছের পাতা থেকেও তৈরি করা যায়, এগুলো সব তৈরি করতে পারবেন এই ডাইতে। আপনার হাইড্রোলিক মেশিন হলে এগুলো সম্ভব আছে, আদারওয়াইজ ক্র্যাঙ্ক মেশিন এগুলো সম্ভব না। তো যাই হোক, ডোনা বাটি ব্যাপারে আমি যে ইনফরমেশন গুলো আপনাকে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারেন। আমরা আপনাকে ডিটেলসে আরো যদি সেরকম রিকোয়ারমেন্ট পাই তাহলে আরো ভালোভাবে সুন্দর সুন্দর আপনাদের জন্য ডোনা বাটির উপরে আমরা ভিডিও আপনাকে দেখাবো। তো আমাদের কাছে ডোনা বাটির সাইজগুলো দেখতে পারো, 4 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, সব রকম সাইজের ডোনা বাটি অ্যাভেলেবেল রয়েছে। এবং কিন্তু মালের কোয়ালিটি গুলো দেখুন, এই যে কোয়ালিটি দেখেছেন, আওয়াজটা দেখুন, একদম নিরেট, ভেতরে হচ্ছে ফাঁপা সেরকম না, 2 নম্বরই কোনো কাজ নেই। আওয়াজটা শুনলেন, পুরো নিরেট মাল একদম। এটা ডাইয়ের কোয়ালিটি দেখছেন কতটা কি ভালো, বুঝতে পারছেন জানি না, কিন্তু এখানে খালি চোখে যে কোয়ালিটিটা লাগছে সে আলাদাই লেভেলের কোয়ালিটি। দেখুন, আমি যদি একটা ডাইয়ের সাথে একটা ডাই ঠকি, পুরো সলিড সাউন্ড। দেখুন, এটা দেখেছেন। মার্কেটে আপনার যদি আপনি বুঝতে না পারেন যে আমাদের মার্কেটে কোন সাইজের ডোনা বাটি চলছে না চলছে, তাহলে আমি বলবো আপনি মার্কেটে যখন সার্ভে করতে যাবেন তখন আপনি মার্কেট থেকে, ধরুন আপনার মার্কেটে এইটা সাইজ চলছে, এবার আপনি বুঝতে পারবেন যে কি করে এটা কত ইঞ্চি ডোনা। আপনি মার্কেট থেকে যে সাইজটা চলছে ওই সাইজের দরকার পড়বে 1 পিস স্যাম্পেল নিয়ে নেবেন, এরকম করে 1 পিস স্যাম্পেল নেবেন, ঠিক আছে। এরকম 1 পিস স্যাম্পেল নিলেন, এবার এটাকে কি করবেন, প্রথমে খুলে দেবেন, এরকম খুলে সার্কেলে পরিণত করে নেবেন। সার্কেল করে নিলাম, এবার আমি কি করবো, এটাকে মাঝ বরাবর ভাঁজ করব, এইভাবে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করব। এই যে ভাঁজটা করেছি, এবার স্কেল নিয়ে আমাকে এখানে দেখে নিতে হবে যে এটা কত ইঞ্চি সাইজ রয়েছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা 8 ইঞ্চি সাইজে রয়েছে। যদি না বুঝতে পারেন তাহলে এইরকম ভাঁজ করে নেওয়ার পরে তার উপরে স্কেল বা ইঞ্চি টেপ রেখে আপনি ফটো আমাদেরকে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা বলে দেবো এটা কত ইঞ্চি সাইজে রয়েছে। শুধু যে আপনি কাগজের তৈরি করতে পারবেন এরকম কথা নেই, আপনি কাগজের সাথে সাথে যখন অরিজিনাল গাছের শাল পাতা তৈরি করা ডোনা বাটি রয়েছে, এগুলো বিভিন্ন সাইজের ডোনা বাটি রয়েছে। এছাড়া বড় বাটি, জাম বাটি যাকে বলা হয়, বা মুড়ি টুড়ি খাওয়ার জন্য, ঘুগনি মুড়ি টুড়ি খাওয়ার জন্য এগুলোও তৈরি করতে পারবেন। বড় থালাও তৈরি করা যায় শাল পাতা থেকে। তো মোটামুটি আমাকে এখানে সব থেকে প্রথমে সিলেকশনটা হচ্ছে মেন জিনিস, তারপরে র মেটেরিয়ালসটা অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন সাইজের র মেটেরিয়ালস রয়েছে, 12 ইঞ্চি থেকে শুরু করে 13 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, বিভিন্ন কোয়ালিটির র মেটেরিয়ালস রয়েছে। সব র মেটেরিয়ালস আপনাদেরকে দেখাতে হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। মালের কোয়ালিটি দেখুন একবার, গ্লেজটা দেখুন একবার, চকচক করছে, এর আগে পেছনে পুরো দুধের মতন সাদা, ধবধবে সাদা। মালের কোয়ালিটি দেখেছেন। এতক্ষণ দেখছিলেন যাকে, আমি সোহেল, আমার কোম্পানি নাম হচ্ছে কন্টাই পেপার প্লেট। আমাদের এখানে পেপার প্লেট, র মেটেরিয়াল, অল আইটেম, এছাড়াও বিভিন্ন সাইজের ডাই, 4 ইঞ্চি থেকে শুরু করে 14 ইঞ্চি, 15 ইঞ্চি, বিভিন্ন সাইজের ডাই, বিভিন্ন সাইজের র মেটেরিয়াল। মার্কেট থেকে আমরা কম দামে র মেটেরিয়ালস খুব হোলসেল রেটে বিক্রি করার আমরা চেষ্টা করি। এছাড়া পেপার প্লেট তৈরি করার জন্য যাবতীয় মেশিন, ম্যানুয়াল মেশিন, হাইড্রোলিক মেশিন, সিঙ্গেল সিলিন্ডার, ডাবল সিলিন্ডার, যত সাকসেসফুল মেশিন রয়েছে মার্কেটে সার্ভাইভ করার জন্য, যেসব মেশিনগুলো রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা কোয়ালিটির মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা নিজস্ব র মেটেরিয়ালস, মেশিন, মেশিনারি পার্টস, এগুলো আমাদের প্রোডাকশন রয়েছে। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচে যে নাম্বারটা চলছে ওই নাম্বারে ফোন করতে পারেন। র মেটেরিয়ালসের ব্যাপারে যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে তাহলে কল করবেন 7098242129। আর মেশিনারির ব্যাপারে কোনো যদি ইনকোয়ারি থেকে থাকে তাহলে ফোন করবেন 9614123645।
এছাড়াও যদি আরও কোনো ব্যবসার ব্যাপারে ইনকোয়ারি থেকে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা এখন চলছে আপনি ওই নাম্বারেও ফোন করতে পারেন। চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইবটা করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে 2 হাত দিয়েই লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।